নমস্কার। এখন তো শীত পড়েই গেছে। সারা বছরই সব রকম সবজিই পাওয়া যায়, কিন্তু শীতে একটু খেতে একটা অন্যরকমই লাগে। তো শিম, গাজর, বিনস, আলু, টমেটো সব কিছু দিয়ে একটা আজকে তরকারি করব পোস্ত দিয়ে। তো আগে শিম, গাজর এগুলো ভেজে নিয়েছি, পরে আলুটা আলাদা ভেজে নিলাম। আলু আর টমেটো দিয়ে ভাজা হয়ে গেলে এখানে মশলাটা করব। সর্ষে, পোস্ত দিয়ে মশলাটা বানিয়ে ফেললাম। আলুর মধ্যে আবার ভেজে রাখা শিম, ওই গাজর এগুলো সব দিয়ে তারপর আবার একটু ভাজা ভাজা করে পোস্তটা দিয়ে দিলাম। সর্ষে পোস্ত মিক্সড আছে। এবার এটার সাথে ভালো করে মিশিয়ে উপর থেকে সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম আর ধনে পাতা ছড়িয়ে দিলাম। একদম রেডি হয়ে গেল। এটা একটা চচ্চড়ি টাইপের। তো এটা সম্পূর্ণ রেডি। গা মাখা একটা তরকারি, পাঁচমিশালি সব রকম দিয়ে। আর এটা করব আমুদি মাছ। তো আমুদি মাছটা ভালো করে ধুয়ে এবার ভেজে নিচ্ছি, ভাজাও রাখবো আর এটা ঝোলও করব। তো কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে বেগুনটা আগে ভেজে নিলাম। বেগুন অল্প করে বেগুন ভেজে নিলাম ওই ফোড়নেই, আর তারপরে ওই জলটা দিয়ে দেব। জলটা দিয়ে ফুটে আসলে ভাজা মাছগুলো খানিকটা দিয়ে দেব। গরম ভাতে ঘি দিয়ে এই মাছ ভাজা দিয়ে খেতে খুবই ভালো লাগে। ভাজাও রেখেছি, আর বেগুনের সাথে হালকা ঝোল, ওটাও খুবই ভালো লাগে। আর এটা করব পোড়া। তো একটাই বেগুন ছিল, হাফ মাছের ঝোলে দিয়ে আর ওইটুকু পোড়া করব। উপর থেকে ধনে পাতা দিয়ে দিলাম। মাছের ঝোলটা আমার সম্পূর্ণ রেডি। সব দিন বেগুন পোড়াটা করা যায় না, দিন বুঝে করতে হয়। তো ওই জন্যই বেগুন পোড়াটা করা হবে। তো বেগুন আর টমেটো এইটুকুই ছিল। ওইটা আমি রুটি শেখার ওইটা ছাঁকনিটাতে পুড়িয়ে নিলাম। পেঁয়াজ আর ধনে পাতা, কাঁচা লঙ্কা, নুন আর কাঁচা সর্ষের তেল, এই দিয়েই মাখাটা হবে। আর সঙ্গে আছে পাঁপড় ভাজা। এই পাঁপড়টা খুবই ভালো খেতে, মা পাঁপড়, একদম সুন্দর টেস্ট।